নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটি গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। লাগবে 4 পিস ভেটকি মাছ। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগবে একটা ছোট আলু চৌকো করে কাটা আর ফুলকপি। এটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। লাগবে 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু ফোড়নের জন্য জিরে, তেজপাতা। লাগবে একটু টমেটো পিউরি। লাগবে পরিমাণ মতো নুন। লাগবে একটু ঘি আর গরম মশলা। প্রথমে আমি সমস্ত মশলাগুলো আর টমেটো পিউরি একসাথে সব মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু জল দিয়ে গুলিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। রান্নাটা করব সর্ষের তেলে। মাছগুলো এবার আমি ভেজে নেব। মাছগুলো তুলে নিলাম। এবার আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি
আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি তো ভাপানোই আছে, সেই জন্য আমি একটু পরে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় দেখাতে পারিনি। এবার মশলাটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একটু জল দিয়ে দিলাম মশলায়। দু মিনিট একটু ঢেকে রাখবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আবার কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। একটু ঢেকে রাখবো, 3-4 মিনিট ঢেকে রাখবো। আলুগুলো নরম হয়ে গেছে, মশলাটাও অনেকটা কষে গেছে। এবার পরিমাণ মতন বুঝে জল দিয়ে দিলাম। এবার নুনটা দেখে নেব। একটু নুন লাগবে, দিয়ে দিলাম। সামান্য মিষ্টি দিলাম, খুব সামান্য, না দিলেও হয়, দিলে একটু টেস্ট হয়। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার হাতা দিয়ে ঝোলগুলো মাছের উপর তুলে তুলে দেব। ভেটকি মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায়, একটু হাতা লাগলেই একটু ভেঙে যায়, খুব নরম মাছ, তাই হাতা দিয়ে একটু তুলে তুলে দেব। ঝোলগুলো মাছের গায়ে তুলে তুলে দেব।
ঝোলটা একটু ফোটাবো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। এবার একটু ফুটে উঠলেই আমি বন্ধ করে দেব। মাছের ঝোল তৈরি। এই গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।